এটা তো শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে যেহেতু দেবাদিদেব মহাদেবের জল ঢালার একটা বিষয় থেকেই থাকে, ভক্তগণেরা জল ঢালছে বাবার মাথায়, তো এই বিষয়টা নিয়েও আপনি বলছেন যে এটাও পুরোটা একটা আধ্যাত্মিক ব্যাপার এবং দেহতত্ত্ব এর মধ্যে রয়েছে। তো দেহের কি বিষয় এই জল ঢালার মধ্যে রয়েছে যদি একটু বিস্তারে বলেন তো খুব ভালো হয়। আচ্ছা, আগের থেকে একটু কথা বলি, মানে মহাভারত বলুন। দিয়েই শুরু করা যাক। মহাভারতে অনেকেই যেহেতু আমাদের জাতীয় গ্রন্থ বলে ইয়ে করেন, মহাভারতের মধ্যে উল্লেখ করা আছে যে সগর বংশীয় তাদের বংশধররা ভস্য হয়েছিল। কার সাপে? না, মুনির সাপে। আচ্ছা। এবার মুনিটা কি? মুনি হচ্ছে যে মননশীল, মনকে যে অনুশীলন করায়, অনুশীলন মানে প্র্যাকটিস করা না, যাকে বলে অভ্যাস যে করে, মানে করানার, সেটাই হচ্ছে মুনি। এবার মুনি আবার অন্য দিকটা একটু বিচার করতে গেলে আত্মশক্তি, মায়া পরিত্যাগ করি আত্মশক্তির যে নিকটে থাকে সেই মুনি। এবারে হচ্ছে কি, সেই সগর বংশীয় যখন ভস্য হয়ে যায় মুনির অভিসম্পাতে, সেই সময় তা ভগীরথ জন্মে, তারপরে ভগীরথ জন্মে, তাদের বংশেই ভগীরথ জন্মে। ভগীরথ যাই মানে ব্যাখ্যা করছেন ভগীরথ নাম কেন, তো ব্যাখ্যা পরে যদি কোনো সময় হয় সেদিন করে দেব। ভগীরথ তোর বলছে আমার নিজের বংশ ভস্য হয়ে গেছে, তাহলে আমাকে দেখতে হোক বিষয়টা কি, এই মুনির কি অভিসম্পাদ থেকে ওকে বাঁচানো যায় নাই, কি এ করা যায় নাই? তখন সেইখানে সেই যেহেতু মুনি একটা পথ বলে নিয়ে গেছে যে গঙ্গাকে যদি পৃথিবীতে আনো, তাহলে সেই গঙ্গার জলে ইয়ে করলেই, মানে টাচ করলে, মানে ধুলেই তারা মানুষ, পুনরায় সে মানুষ হয়ে যাবে। আচ্ছা। তখন ভগীরথ গঙ্গার সাধনা করে। গঙ্গা তখন বলছে ঠিক আছে, আমি যাব মর্তভূমে, অর্থাৎ পৃথিবীতে, তো আমার গতিটাকে ধরবে, গঙ্গার গতিবেগ, আমার গতিবেগটা, আমি যে গতিতে স্বর্গ থেকে নিচে নামব সেই গতিটাকে ধরবে, নাহলে তো পৃথিবী ইয়ে হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। তখন বলছে তাহলে আপনি বলুন মা, কে ধরতে পারবে? তখন বলছে শিব ছাড়া তো পারবে না কেউ, তুমি শিবকে ইয়ে করাও, সম্মতি করাও। তখন সে শিবের সাধনা করতে শিব কৈলাসে, তো কৈলাসে বাস করেন, তখন সেখানে গিয়ে শিবের আরাধনা করে, শিবকে উপাসনা ইয়ে করে যা কিছু করার করি, সম্মতি পাই। তখন বলছে ঠিক আছে, আমি তাহলে ধরব, আমার জটা, এত বড় জটা আছে মাথায়, আমি মাথায় ধরব তাকে। তখন গঙ্গা মাকে বলছে, আমি মা বলেই বলছি, প্রকৃতি যেহেতু, ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, তুমি চলো। সে আসে, মানে কি বলবো, মর্তভূমে অর্থাৎ পৃথিবীতে। এবারে এ হলো কথা, গল্পটা। তারপরে গঙ্গা আসি, সে সগর বংশীকে উদ্ধার করে। কিন্তু দেহতত্ত্বে কি বলছে একে? হ্যাঁ, এখন তো ওই আমরা কি বলবো, বাহ্যিক শিবলিঙ্গে জল ঢালি, শিব মূর্তিতে নাই, শিবলিঙ্গে জল ঢালি, এটা কিন্তু বুঝতে হবে। শিবলিঙ্গে জল ঢালা হয়। ব্যাসদেব মহাভারতে এই গল্পটা, মানে কাহিনীটা উল্লেখ করেছে। এটাকে ব্যাসদেবের তো সমস্তই তো আধ্যাত্মিক বিষয়, তত্ত্বের বিষয়, অর্থাৎ দেহতত্ত্বের বিষয়, সাধনার বিষয়। সেটাকে মানুষে বুঝতে না পারবে, তার জন্যে কি সুন্দরভাবে কাহিনী তৈরি করি মহাভারত সৃষ্টি করছে। মহাভারতটা ওই জন্য বললাম যে মহাভারতের সময়ই তো গীতা ইয়ে হয়েছে। এত এইটা তত্ত্বে কী বলছে আপনারা দেখুন, সাধন প্রক্রিয়া যারা করে, সাধন প্রক্রিয়া অর্থাৎ প্রাণায়াম যারা করে,
ওই যে বললাম অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম যোগ যারা করে, আচ্ছা, প্রাণায়াম যোগ যারা করে তারা আপনারা দেখবে মানে করেন যখন ভালো করেই বুঝতে পারবেন, না যারা করেন না আমি একটু বুঝিয়ে বলছি। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে কি, ওই যে দ্বার বন্ধ করা, আমরা তো নবদ্বার বন্ধ করি না, মোটামুটি দুটা দ্বারকেই বন্ধ করি, দুটো দ্বারকে। কোন দুটো দ্বার? ওই নাকটাই নিঃশ্বাস সবসময়, নাকেই তো আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেই নাকটাকেই আমরা বন্ধ করি। প্রথম দেখবেন বাঁ নাকে বাতাসটা প্রথম নিতে হয়, বা আমরা বাঁ নাক দিয়ে ইয়ে করি। আবার অন্য কথা বলতে গেলে আরও অনেক গভীরে আরও বিষয়বস্তু আছে। এই কি বলবো, আমাদের মধ্যে বলাটা ঠিক হবে কি না জানি নাই। এই যে আদি যারা বাসিন্দা ভারতবর্ষে, তারা কিন্তু ওই নেগাচার কথাটা বলে, ভালো করে দেখবেন। বাঁ দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বাঁ দিকটাই বেশি প্রাধান্য দেয় এরা। এবার এত সাধন প্রক্রিয়াও কিন্তু বাঁ দিকটার প্রাধান্য আছে। দেখবেন যে কী করে আপনারা দুটো নাককে টিপে আপনারা নাকটাই বাতাসটা নেই, এই বাঁ নাকটাই হচ্ছে তো ইড়া। আচ্ছা, ভালো কথা শুদ্ধ বাংলায় বলতে গেলে এটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়ের নাম বলতে গেলে ইড়া, আর ডান নাকটা হচ্ছে পিঙ্গলা। কিন্তু এটাকে আবার যদি একটু বুঝিয়ে বলা যায় তাহলে বাঁ নাকটা হচ্ছে গঙ্গা আর ডান নাকটা হচ্ছে যমুনা। গঙ্গা এবং যমুনা। এইবারে ওই যে বললাম জল, আমি যখন বাঁ নাকটা বাতাসটা ধরছি, সেই বেগটা কে ধরবে? এই বেগটা কে ধরে? কে ধারণ করে? কে যাই ধারণ করে? কোথায় যাই ধাক্কা করে? ধাক্কাটা কোথায় দেই? সেই ধাক্কাটা আপনারা জানেন তো, এটা উপর দিকটা স্বর্গ, দেহের স্বর্গ। দেহকে দুভাগে ভাগ আছে, উপর দিকটা স্বর্গ, অর্থাৎ এই উপর দিকটা কোনখান থেকে কোনখান পর্যন্ত? বিশুদ্ধ চক্র থেকে এই দিকটা মানে গলা থেকে মাথা, গলা থেকে মাথার উপর পর্যন্ত এটা স্বর্গ, নিচ দিকটা মর্ত। এইবারে হচ্ছে কি, সেই যে নিঃশ্বাসটা নিচ্ছেন অর্থাৎ গঙ্গা, এই যে জলটা ধরছেন, এটা তো বায়ু, তো গঙ্গা হিসাবে ব্যবহার হচ্ছে। এই গঙ্গাটা যখন ধরছেন কোথায় যাচ্ছে? স্বাধিষ্ঠানে। প্রথম ধাক্কা মারছে স্বাধিষ্ঠান, যেখানেই আছে শিব, স্বাধিষ্ঠানে হচ্ছে শিবের স্থান, শিবের অবস্থান স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান, অর্থাৎ স্বাধিষ্ঠানকে আমি যদি আর একটু কথায় বলি, সেটাই হচ্ছে লিঙ্গ। তাহলে ওই জন্য দেখুন শিবকে লিঙ্গ ব্যবহার হয়, যে কি পূজা করেন না, লিঙ্গ পূজা হয়। শিব পূজা মানে লিঙ্গ পূজা। এইখানে তাহলে শিব প্রথম, সেই যে বাতাসটা অর্থাৎ এই জলটা শিব ধরছে প্রথম স্বাধিষ্ঠান চক্রে। এইবারে অর্থাৎ লিঙ্গমূলে ধরে, তার মানে এটা কি, তাহলে কি দাঁড়াইল? গঙ্গার জল কে ধরল? শিব ধরল। কে ঢালল? সাধক, যিনি সাধনা করছেন, সাধক ঢালল। তাহলে এই যে বিষয়টা এখন আমরা বাহ্যিক হিসাবে, সেটাকে বাহ্যিক হিসাবে কী করছি, আমরা শিবলিঙ্গে জল ঢালছি। কিন্তু এটা হচ্ছে দেহের সাধন প্রক্রিয়া, এটা বাহ্যিক বিষয়বস্তু ব্যাসদেব বলেন নাই, ওটা বুঝাতে চেষ্টা করেছেন ওই সগর বংশকে উদ্ধারের জন্য। এটাও তো আমার নিজের বংশ উদ্ধার, অর্থাৎ আমি, এই যে আমি থেকে আমি, অর্থাৎ আমার যে মনুষ্য জন্ম সফল, অর্থাৎ আমি সজাগ। নাহলে তো আমরা সব সময় ঘুমন্ত অবস্থায় আছি। সজাগ অর্থাৎ আমার দেহকে, আমার আত্মাকে, আমার দেহকে জাগ্রত করার জন্যে, অর্থাৎ জীবন শক্তিটাকে শক্তি হিসাবে রাখার জন্যে এই জলটা ঢালা। যে জলটা হচ্ছে আমরা গঙ্গা অর্থাৎ বান নাসিকা দিয়ে যে বাতাসটা টেনে নিয়ে যাচ্ছি, সেটা আমাদের স্বাধিষ্ঠান চক্রে যেখানে শিবের অবস্থান সেখানে গিয়ে পড়ছে, প্রথম গিয়ে পড়ছে। এটাকেই জল ঢালা হিসেবে ব্যাসদেব দেখিয়েছেন। হিসাবে জল ঢেলে আমরা ওই তো বললাম সব কিছুটাই সহজ পদ্ধতি,
সহজভাবে আমরা ভগবানকে পাতে চাই, সহজভাবে শিবকে পাতে চাই। এটা কি সহজে পাওয়ার জিনিস বটে? ওইভাবে জল ঢালি। তাহলে একটা আবার একটু যদি অন্য দিক থেকে একটু বলি, বলুন বলুন। ভালো হচ্ছে যেমন অন্য দেবতার মাথায় আমরা তো জল ঢালি নি, যেমন কৃষ্ণর মাথায় কোনো দিন জল ঢালি না। ঢালি নাই। এই যে ব্যাসদেবের এই যে ইতিহাস, সেই ইতিহাসের জন্যেই এই বিষয়টা, এই প্রক্রিয়াটা। তাহলে কৃষ্ণ নামে সবাই কীর্তন করে কেন? কীর্তন তো কি বলবো, এটাও তো বাহ্যিক বিষয়, এটা একদিন ব্যাখ্যা করব কীর্তন সম্বন্ধে। ঠিক আছে, ধন্যবাদ আপনার এই অমূল্য বক্তব্যের জন্য। আজকের মতো এখানে, পরে আবার দেখা হবে।